ॐ दिक्कालाद्नवच्छिन्न অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কামানায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকা বুধৈ কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। আজ যোগবশিষ্ঠ সারের জগৎ মিথ্যাত্ব প্রকরণ দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোক থেকে শুরু হবে। জগৎ মিথ্যাত্ব প্রকরণ অর্থাৎ জগতের মিথ্যা, জগৎটা যে মিথ্যা এই স্বরূপটা বোঝানোর চেষ্টা করছেন এখানে। এই 3 নম্বর শ্লোকে বলা হবে, মনের বিষয় কল্পনা নিবৃত্তি হইলেই সংসার নিবৃত্তি হয়, ইহাই বলিতেছেন। মনের বিষয় কল্পনা নিবৃত্তি হইলেই সংসার নিবৃত্তি হয়। স্বামীজি বলছেন, আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি। তাহলে আমরা নিজেই অর্থাৎ আমাদের মন সে একটা করে জগৎ তৈরি করে, যে কারণে প্রত্যেকের জগৎ আলাদা, এমনকি প্রত্যেকের বিভিন্ন বয়সের জগৎ আলাদা। ছোটদের সমস্ত জগৎটা খেলাকে কেন্দ্র করে, তারপর যারা পড়াশোনা ভালোবাসে পড়াশোনাকে কেন্দ্র করে, পরবর্তীতে প্রত্যেকের প্রবণতা, মনের ভাব এসব নিয়ে একটা করে জগৎ তৈরি হয়। সেই জগৎটা যখন মনের এই বিষয় কল্পনা চলে যায়, তখন এই সংসার যেটা তৈরি করেছিল সেটিও চলে যাবে। কিরকম বলছেন, অয়ম হি সবিকল্পত্ব সবিকল্প পরিক্ষয়াৎ ক্ষীয়তে দগ্ধ সংসারো নিঃসারো সংশয়ঃ। বলছেন, সবিকল্প উত্থ হি অয়ম সংসার সবিকল্প পরিক্ষয়াৎ নিঃসার দগ্ধ সংসার ক্ষীয়তে ইতি অসংশয়। মনের সংকল্প হইতে জাত এই সংসার সংকল্প বিনাশে দগ্ধ নিঃসার ক্ষয়প্রাপ্ত হয়, ইহা নিঃসন্দেহ। তাহলে যখন জ্ঞানীরা যখন এরকম সংসার সংকল্পের বিনাশ হয়েছে, সেটিকে ঠাকুর খুব সুন্দর বলছেন। যেন একটা দড়ি আছে, সেটা আগুন দেয়া হলো, দড়িটার আকার থাকবে কিন্তু সেই দড়িতে বাঁধা যাবে না। বলছে পোড়া দড়ি, সেটাতে বাঁধা যাবে না, দড়ির আকার থাকবে। তাহলে যেন জগতের সেই আকারটা তারও কাছেই আছে, কিন্তু সেই জগৎ আর তাকে বাঁধতে পারবে না, অর্থাৎ তিনি মুক্ত হয়ে থাকবেন। এখানে বিবেক চিরণী কি বলছেন, আচার্য শ্রী শঙ্কর বলিয়াছেন বিবেক চিরণী অবলম্বনে এখানে বলা হবে, অনাত্ম বাসনা জালই তিরোহিতাত্ম বাসনা নিত্যাত্মনিষ্ঠয়া তেষাং নাশে ভাতি স্বয়ং স্ফুটা। বলছেন, মনের বিষয় সংকল্পোৎপন্ন মানে সংকল্প উৎপন্ন অনাত্ম সংস্কার দ্বারা সাধকের আত্মস্মৃতি তিরোহিত হইয়া রহিয়াছে। সদা আত্ম অনুসন্ধান সহায়ে ওই অনাত্মা সংস্কার সমূহ বিনষ্ট হইলে আত্মস্মরণ আপনা হইতেই স্ফুটিয়া উঠে। অর্থাৎ আমরা যত জাগতিক বিষয় নিয়ে চিন্তা করব, তত আমাদের কাছে জগৎটা হবে জাগতিক বিষয় কেন্দ্রিক।
তাহলে মন যে বিষয়টাকে নিয়ে চিন্তা করে আমাদের জগৎ সেরকমভাবে সৃষ্টি হয়। যেহেতু মনের বিষয় কল্পনা দিয়েই এই আমাদের কাছে জগৎ তৈরি হয়েছে, সেই মনেতে তাহলে এই জগৎটা, এবার যদি ঈশ্বরের যদি জগৎটা ভাবি, ঠাকুরের যদি জগৎটা ভাবি, ভগবানেরই সংসার, আমি সেই সংসারে আছি, তাহলে প্রথমে ভগবানকে ভাবা হলো, সেই সংসারে আমি আছি, তখন সেই সংসার আমাদেরকে কষ্ট দিতে পারে না। বাকি আমি সংসার করছি, আমি সংসারে বাধ্য হয়ে রয়েছি, ভগবান ছাড়া হয়ে রয়েছি, সেটি আমাদেরকে কষ্ট দেবে। তাহলে মনের বিষয় সংকল্প উৎপন্ন অনাত্ম সংস্কার দ্বারা চেষ্টা করতে হবে মনের যে বিষয় সংকল্প উৎপন্ন হয়েছে, এই অনাত্ম সংস্কার, অর্থাৎ যেখানে আত্মা নেই, অনাত্ম মানে যা সব আমরা জাগতিকভাবে বস্তুগুলোকে দেখে থাকি, তাহলে সেগুলোই আমাদের কি করে, সাধকের আত্মবিস্মৃতি। তাহলে এই আত্ম সম্পর্কে যে ধারণা, সাধকও সেটি ভুলে যায়। আবার বলছেন সদা অনুসন্ধান, মানে সবসময় যদি আত্ম অনুসন্ধান করতে থাকে, তাহলে আবার ওই অনাত্মা যে সংস্কার তৈরি হয়েছিল সেটি চলে যাবে। সেটিকে আবার বলছেন জগৎ মিথ্যাত্ব প্রকরণে 4 নম্বর শ্লোকে যোগ বাশিষ্ঠ সার অনুসারে বলা হচ্ছে, জ্ঞান দ্বারা সংসার নিবৃত্তির স্বরূপ বর্ণনা করছেন। তবে জ্ঞান যদি থাকে তাহলে সেই সংসারের নিবৃত্তি হয়ে যায়। তাহলে সেরকম কি বলছেন, পরিজ্ঞানেন সর্পত্বম চিত্র সর্পস্য নশ্যতে যথা তথৈব সংসারো স্থিত এব পশ্যাম্যতে। কি বলছেন, যথা পরিজ্ঞানেন চিত্ত সর্পস্য সর্পত্বম নশ্যতি তথা এব সংসার স্থিত এব উপসাম্যতি। তাহলে চিত্রের জ্ঞান, তাহলে একটা ছবিতে চিত্র আছে, পরিজ্ঞানেন সর্পত্বম চিত্ত সর্পস্য নশ্যতি, চিত্রের জ্ঞান দ্বারাই যেরূপ চিত্রাঙ্কিত সর্পে সর্পত্ব ভ্রম বিনষ্ট হয়। তাহলে সাপকে দেখে আমরা ভয় পেতে পারি, কিন্তু সেটা যদি ছবিতে আঁকা সাপ হয়, সেটি কি আমাদের ভয়ের কারণ হবে? একদমই হবে না। তাহলে ওই জ্ঞানটি হলো যে জ্ঞানে বোঝা গেল যে সাপটি যেন ছবি। একই রকম বলছেন তদ্রূপ ব্রহ্মাত্মৈক্য বোধের দ্বারাই, তাহলে ব্রহ্মের সঙ্গে একাত্ম হলো ব্রহ্মাত্মৈক্য। এই বোধটা অর্থাৎ জাগতিক ভাব ছেড়ে দিয়ে এই আত্মভাব অর্থাৎ বিচার করে চৈতন্য সত্তার ভাব যত বাড়বে, সেখানে কি হবে, সংসার, এই জগৎ সংসার, জগৎ সংসার তিনি নিয়েই হয়েছেন। তাহলে সর্বম খলু ইদম ব্রহ্ম, যে বলা হয় সবই ব্রহ্ম, সেই সংসার যখন দেখা হচ্ছে, সংসার প্রতীতি বিদ্যমান থাকা সত্ত্বেও সংসার বস্তুত নিবৃত্ত হইয়া থাকে। এই সংসার থাকছে, সেই সংসারের মধ্যে যখন ওই চৈতন্য সত্তাকে বোঝা গেল যে সেই চৈতন্য সত্তা সংসারের মধ্যেও রয়েছে, তখন এই আলাদা করে কেবলমাত্র সংসার, সংসার রূপে সংসার, সেটি আর থাকলো না। সেই জন্য বস্তুত নিবৃত্ত হইয়া থাকে। তখন এই জাগতিক বস্তুতে জাগতিক রূপ হিসেবে দেখা হবে না। তাহলে আমরা যখন কোনো কিছুকে দেখি, নাম রূপের আকারে, বস্তুগুণ আকারে যেমন দেখি, আমরা সেই রকম ব্যবহার করি। তাহলে সাধক কীরকম ব্যবহার করে? স্বামীজি বলছেন, বাই দ্য পাওয়ার অফ লাভ ম্যাটার ট্রান্সফর্ম ইন্টু স্পিরিট, অর্থাৎ এই ধাতু, তার মধ্যে যেন প্রাণ শক্তি চলে আসে। ঠাকুরের জীবনের কথা বলছেন। ঠাকুরের একটা ছোট্ট রামলালা ছিল, সেই রামায়ত সাধুর কাছ থেকে পেয়েছিলেন। ঠাকুর রামায়ত সাধুর কাছ থেকে এই রামলালা ছোট্ট একটা মূর্তি পেয়েছিলেন। ঠাকুর বলছেন সেই রামলালা ঠাকুরের সঙ্গে স্নান করতে যেতে চায়। খাওয়ার সময় বলছেন খোয়ে একটা ধান ছিল, তাতে তার ঠোঁট কেটে গেছে। তো এই বিষয়গুলো ধাতু আর ধাতু থাকে না, সেটা যেন প্রাণ শক্তি পেয়েছে। এটাকে বলা হয় চিন্ময় হয়ে যায়। মাটির মূর্তি কিংবা পাথরের মূর্তি, সেই মূর্তিগুলো ওই মৃন্ময় থেকে চিন্ময় হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো কখন হয়?
না, আমরা যেভাবে বস্তুকে দেখি সাধকা সেভাবে বস্তুকে দেখেন না। চিত্রাঙ্কিত সর্পে সর্পত্ব ভ্রম ও তৎকৃত ভৃতি আদৌ যেমন চিত্রের জ্ঞান দ্বারায় নষ্ট হয়। তাহলে কি বলছেন, ছবি আঁকা সাপ, চিত্রাঙ্কিত সাপ, সাপের সর্পত্ব ও তৎকৃত ভীতি, এই ইত্যাদি আদি ভীতি আদি যেমন চিত্রের জ্ঞান দ্বারাই নষ্ট হয় না, এটা ছবি ছাড়া আর কিছু নয়, তখন সঙ্গে সঙ্গে ওই সাপের যে ভয় ছিল সেটিও চলে যায়। সেইরূপ ব্রহ্মাত্মৈক্য জ্ঞান দ্বারা সংসার ভ্রান্তিও উপশান্ত হয়। তাহলে সংসার রূপে যে ভ্রান্তি, সংসার এই পরিবর্তনশীল জগৎ, যেটাকে আমরা মনে করি এই পরিবর্তনশীল জগৎটাই সত্য এবং স্থির বলে মনে করি, সেই স্থিরের সাপেক্ষে আমার যেন বয়স বাড়ছে না। অনেকদিন আগে কাউকে দেখেছিলাম, তাকে পরে দেখে বলছি, ও তুমি এত বড় হয়ে গেছো। অর্থাৎ আমি ফিরে গেলাম, নিজেকে কনস্ট্যান্ট ধরে রাখলাম যখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই যে এতদিন পরে আমার নিজের পরিবর্তন হয়ে গেছে, সেটা নিজের দিক থেকে তাকাতে পারি না বা দেখতে পাই না, তাতে ভ্রান্তি তৈরি হয়। তাহলে বলছেন একই রকমভাবে যদি এই ব্রহ্মাত্মৈক্য জ্ঞান, এটার যদি জ্ঞান হয়, তাহলে সংসারের যে ভ্রান্তি সেগুলো সব উপশান্ত হয়। চিত্র সর্প যেরূপ বস্তুত নাই, মানে ছবিতে যেরূপ বস্তুত সাপ নেই, সংসারও তদ্রূপ বস্তুত নেই। সংসার বস্তুত নয়, সেখানে কি আছে না, নাম রূপভাবে প্রকাশিত বিষয়টাই সংসার বা নাম রূপের জগৎ। তার অন্তরালে সর্বম খলু ইদম ব্রহ্ম, সব কিছুই সেই ব্রহ্ম। সব কিছু ব্রহ্ম যখন বলা হয়, অর্থাৎ সবই সেই চৈতন্য প্রসূত। তাহলে সৎ, চিৎ, আত্মা, এই তিনটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ। নাম রূপ জগতের স্বরূপ, জগতের স্বরূপের অন্তরালে সেই ব্রহ্মস্বরূপ সবসময় থাকছে। কিন্তু যখন এই ভ্রান্তি চলে যাবে, সংসারের ভ্রান্তি চলে যাবে, তখন কেবলমাত্র এই ব্রহ্ম আছে বা চৈতন্য সত্তা আছে, এটাই মনে রাখতে পারব। বলছেন যোগ বাসিষ্ঠ গ্রন্থে শ্রী বশিষ্ঠ মুনি শিষ্য শ্রীরামচন্দ্রকে বারবার বলছেন, হে রাম, এই জগৎ বস্তুত কোনো কালেই নাই। তাহলে কোনো কালে নেই, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, কোনো কালেতেই এই জগৎটা নেই। তাহলে ইহার অর্থ এই যে ব্যবহারিক কোনো বস্তু নাই, সব একটি কল্পনা। তাহলে ব্যবহারিক সত্তা থেকে আমরা যখন পারমার্থিক সত্তায় যাব, তখন এটি বোঝা যাবে। তাহলে এটা কি বলছেন, সেটি কি সম্ভব হয়? বলছেন না। এই ব্যবহারিক জগতে যারা অবস্থান করছেন, তারা কি করে পারমার্থিক জগৎ সম্পর্কে ভাবতে পারবেন? ঠাকুরের খুব সুন্দর উদাহরণ, যখন বলছেন নুনের পুতুল সমুদ্রকে মাপতে গিয়েছিল, পরে সমুদ্রের সঙ্গে এক হয়ে গেল। খুব সহজ করেই বললেন, এই নুনের পুতুল আর সমুদ্র যেন আলাদা হয়ে গেছে। সেই নুনটা এসেছে কিন্তু সেই সমুদ্র থেকে। এবার সমুদ্রকে মাপতে গেল, তখন কি তার আলাদা অস্তিত্ব থাকবে? ঠিক সেই রকম আমরা প্রত্যেকেই, এই যে জীবাত্মা, আমি তত্ত্বমসি, তত্ত্বমসি তুমি সেই হও, আমরা বলি তৎ আর তম, একটি চৈতন্য সত্তা আমার মধ্যে, বাকি জগতের মধ্যে যে চৈতন্য সত্তা, দুটি সত্তাই কিন্তু এক, চৈতন্য রূপে এক। সেই বোধটা যখন হবে, তখন মনে হবে জগতের কোনো কিছুই পরিবর্তন হয়নি। ঠিক সেই অবস্থাটা বশিষ্ঠদেব বলছেন, হে রাম, এই জগৎ বস্তুত কোনো কালেই নেই। তাহলে আমরা যা দৃশ্যমান জগৎ দেখছি, সেটি আমার নিজের তৈরি করা। ইহার অর্থ এই যে ব্যবহারিক কোনো বস্তু নাই, সব একটি কল্পনা, স্বপ্নবৎ, মিথ্যা প্রতীতি মাত্র। এই জ্ঞানটি যতক্ষণ না ব্রহ্মজ্ঞান হয়, ততক্ষণ সম্ভব নয়। এই জাতীয় বচন দ্বারা অর্থাধ্যাস, মানে অর্থ অধ্যাস নিষিদ্ধ হইয়া থাকে, জ্ঞানাধ্যাস নহে। তাহলে জ্ঞানের যে অধ্যাস মানে আরোপিত হয়েছে, জ্ঞান এই ভাবটা নিয়ে যখন চলে, অধ্যাস তৈরি হয়। চিত্রের জ্ঞান দ্বারা চিত্রে সর্বত্র ভ্রম নষ্ট হইলেও, তাহলে যখন মনে হলো এটা ছবি রূপে দেখছি, সেই রকম সাপের এই সর্বত্র ভ্রম, সাপের ভ্রমটা চলে গেল। চিত্তে সর্প প্রতীতি যেমন হইয়া থাকিয়াই যায়,
তদ্রূপ ব্রহ্মজ্ঞানে জগৎ বাধিত হইলেও জ্ঞানান্তর জগতের প্রতীতি হয়, কিন্তু উহাতে সত্যত্ববোধ থাকে না। জ্ঞানী উহা মিথ্যা বলিয়াই জানে। তাহলে যখন, যেমন লাটু মহারাজ বলছেন না, জ্ঞানী ভুক্তে জ্ঞান সে মূরখ ভুক্তে রয়, অর্থাৎ জ্ঞানী জানবেন, তার জানা হয়ে গেছে, কিন্তু সেটা কি করছেন, এই সাধারণ মানুষ বুঝতে পারছে না, সেটাও তিনি বুঝছেন, তিনি ওর মধ্যে নির্লিপ্তভাবে থাকতে পারেন। বাকি সংসারের মধ্যে যারা যখন দুই দিই দেখছি, সংসারের মধ্যেই আছি, আমরা নিজেকে নির্লিপ্তভাবে রাখতে পারি না। তাহলে এরপর বলছেন, না প্রতীতি তয়োর্বাধ কিন্তু মিথ্যাত্ব নিশ্চয়ঃ। জগতের নাম রূপের অপ্রতীতির নাম বাদ নহে, কিন্তু উহার মিথ্যাত্ব নিশ্চয়ের নাম বাদ। একটা টার্ম ইউজ করবেন, বাদ। যদি শঙ্কা হয় যে বস্তু নাই, তবে ইহার প্রতীতি হয় কেন? তাহলে বস্তু নেই তবু এটি মনে হচ্ছে কেন? এরকম জ্ঞান তৈরি করতে পারে কি করে? ইহার উত্তরে বেদান্তি বলেন, প্রতীতি হোক, তাহাতে ক্ষতি কি? উহা বস্তুত মায়িক বস্তুর ভূষণ। তাহলে এটা মায়িক বস্তুর যেন ভূষণ, যথা ভাতিতি চেদ ভাতু নাম ভূষণম মায়িকস্য তৎ যদা সৎ ভাসমানম তৎ মিথ্যা স্বপ্ন গজাদিবৎ। যাহা বস্তুত নয় অথচ প্রতীতি গোচর হয়, উহাই স্বপ্নদৃষ্ট গজাদির ন্যায় মিথ্যা। অর্থবুদ্ধি অর্থাৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি। আমরা যে অর্থবুদ্ধি করি, এটি ভালো, এটি মন্দ, তাহলে কোনো বিষয় দেখার পরে তার যেন মানটা নির্ণয় করি, সেই মান নির্ণয় করার বুদ্ধিকে বলা হচ্ছে অর্থবুদ্ধি, অর্থাৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি। না করিলে, অর্থাৎ অর্থাভ্যাস ত্যাগ করিলে থাকে শুধু জগতের প্রতীতি মাত্র। প্রতীতি মানে যেটা দেখছি সেরকম, উহা দর্শনে চিত্তে বিনোদনী হইয়া থাকে। তাহলে কি বলছেন, অর্থবুদ্ধি দুঃখের হেতু। এখানে খুব খেয়াল করব, যদি আমাদের এরকম অর্থবুদ্ধি হয়, অর্থাৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি, বিষয়টাই সত্য, তাহলে বলা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এখন বলা হচ্ছে জগৎটাই সত্য, আমি ব্রহ্মকে তো বুঝতে পারছি না, তাহলে জগৎটাই সত্য, এরকম যদি হয়, তখন বলছেন এই রকমের বুদ্ধি, সেটি হচ্ছে দুঃখের হেতু। সেখানে জগৎটাই শেষ কথা, জগৎটাই সত্য। বিচারাত্মক নিদিধ্যাসনই মুখ্য সাধন। তাহলে কি বলছেন, বিচারাত্মক, সবসময় জ্ঞান বিচার। কোন জ্ঞান বিচার? আত্মা অনাত্ম। তাহলে একটি বিচারে বলা হচ্ছে সব সময় সেখানে তিনি আত্ম সম্পর্কে ভাবছেন, তিনি বিষয় সম্পর্কে ভাবছেন না। সেখানে বলছেন এটি সম্ভব সেই রকমভাবে বিচারাত্মক, মানে বিচার করতে প্রয়ত্নশীল ব্যক্তি, যিনি সবসময় চেষ্টা করছেন বিচার করতে, কোনটি আত্মা, কোনটি অনাত্ম, কোনটি ঈশ্বরের দিকে নিয়ে যায়, কোনটা ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সেই রকমভাবে নিদিধ্যাসন, শ্রবণ মনন নিদিধ্যাসন, সেটি হচ্ছে মুখ্য সাধন। খুব খেয়াল করব যে এখানে অদ্বৈত বেদান্তের কথা বলতে গিয়ে এই মূল সাধনটা কি না, বিচারাত্মক নিদিধ্যাসন। যখনই শ্রবণ মননের পরে নিদিধ্যাসন করা হবে, সবসময় সেখানে খেয়াল রাখতে হবে যে এই বিচার করাটাই হচ্ছে সেখানে মুখ্য সাধন। অর্থবুদ্ধি ত্যাগী আসল নিদিধ্যাসন। তাহলে অর্থবুদ্ধি সেটি যদি করা সম্ভব হয়, তাহলে অর্থবুদ্ধি বলতে কি বোঝায় না, জগৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি। এই অর্থ বুদ্ধি ত্যাগ করছে, মানে জগৎ সত্য না,
ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই রকম ভাবটার নাম হচ্ছে নিদিধ্যাসন। বলছেন অর্থবুদ্ধি না থাকিলে বিক্ষেপ কোথায়? অর্থবুদ্ধি ত্যাগই হচ্ছে আসল নিদিধ্যাসন। অর্থবুদ্ধি করতে হবে, অর্থাৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি, এই ভাবটিকে ত্যাগ করতে হবে। তাহলে অর্থত্ব বুদ্ধি ত্যাগ হলো। এই অর্থবুদ্ধি না থাকিলে বিক্ষেপ কোথায়? যদি অর্থবুদ্ধি না থাকে তাহলে বিক্ষেপও নেই। অহং বুদ্ধিও ত্যাগ করতে হয়। তাহলে হচ্ছে আমি আমার, অহংকার, মমতা। স্বরূপে অহম তম বলিয়া কিছুই নাই। যখন স্বরূপে পৌঁছাচ্ছে তখন অহম, আমি, তম, তুমি, সেটা নেই। নাম রূপাত্মক দ্বৈত ছাড়িয়া যাইবার স্থান কোথায়? তাহলে নাম আর রূপের যে দ্বৈত ভাবের জগৎ, এইটাকে ছেড়ে যাবার স্থান কোথায়? কোথাও নেই। সুতরাং দ্বৈত নাই। কেন দ্বৈত নাই? সবগুলোর মধ্যে তিনিই আছেন। এই বুদ্ধি অর্থাৎ অর্থবুদ্ধি, বিষয় সত্যত্ব বুদ্ধি ত্যাগী দুঃখাত্মক দ্বৈতের হাত হইতে পরিত্রাণ পাইবার একমাত্র উপায়। তাহলে বলছেন যদি এই বুদ্ধি অর্থাৎ অর্থবুদ্ধি আর বিষয় সত্যত্ব বুদ্ধি ত্যাগ করলে পারি এই দুঃখাত্মক দ্বৈতের হাত হইতে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। তাহলে একমাত্র দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? না এই অর্থবুদ্ধি করা যাবে না, আর বিষয় সত্যত্ব বুদ্ধি করা যাবে না। যদি অর্থবুদ্ধি বলতেই বলা হয়েছে বিষয় সত্যত্ব বুদ্ধি। এখন বলছেন যদি এটি করা সম্ভব হয় তখন কি থাকবে? বলছেন তখন কেবল আত্মা, আনন্দ। তাহলে আমরা কি বলি? সৎ চিৎ আনন্দ। কোনটা থাকবে? সবসময় আনন্দ থাকবে। মিথ্যা প্রতীতি মাত্র দ্বৈতের খেলা দর্শনে যখন আনন্দই হয়, কোনো দুঃখ বা বিক্ষেপ হইতে পারে না। যেমন ঐন্দ্রজালিকের মিথ্যা ক্রীড়া দর্শনে লোকের বিনোদন মাত্রই হয়, কোনো বিক্ষেপ বা দুঃখ হয় না সেইরূপ। তাহলে এখানে কি বলছেন যে যদি এরকম দ্বৈতের খেলা চলছে, মানে দুই আছে তার খেলা চলছে, তখন সেটিকে দেখে এখানে মিথ্যা প্রতীতি মাত্র দ্বৈতের খেলা দর্শনে তখন আনন্দ হচ্ছে, কিন্তু কোনো দুঃখ বা বিক্ষেপ হইতে পারে না। তারপরে বলছেন যে লোকের বিনোদন কোনটাতে হয়? সাধারণ লোক কিসে বিনোদন পায়? বলছে সাধারণ বিষয়ে আলোচনা, সাধারণ ভাবনার মধ্যে চলাফেরা, তারপর বলছেন বিভিন্ন খেলাধুলা দেখা। তাহলে কোনো বিক্ষেপ বা দুঃখ হয় না, ঠিক সেরকম। এবার এখানে বরাহ উপনিষদ থেকে বলছেন অজ্ঞ ঘময়ম গস্যানন্দময়ম জগৎ অন্ধম ভুবনমন্ধস্য প্রকাশম তু সুচক্ষুষাম। বলছেন অজ্ঞানীর নিকট জগৎ হচ্ছে দুঃখময়। ঠাকুরও বারবার বলেছেন অজ্ঞানীর নিকট জগৎ দুঃখময়, আর জ্ঞানীর নিকট জগৎটাই আনন্দময়। কিন্তু জ্ঞানের দৃষ্টিতে জগৎ আনন্দময় প্রতিভাত হইয়া থাকে। তাহলে কি হলো? এমন কি হলো যে অজ্ঞানী এই জগৎটাকে দেখে মনে হবে দুঃখে ভরা, আর জ্ঞানী বলবেন না এটা তো বেশ আনন্দময়। বলছেন অন্ধের নিকট ত্রিভুবন অন্ধকারময় হইলেও চক্ষুষ্মান ব্যক্তি সব প্রকাশময়ই দর্শন করিয়া থাকেন। কি বলছেন? এই যে আমরা যা কিছু দেখতে পাই, সত্যিকারের জ্ঞানী যা দেখেন সাধারণ মানুষ তা দেখেন না। এখানে সেটাকেই বলছেন এই অন্ধ, সাধারণ যারা অন্ধ তারা দেখতে পায় না, এই দৃশ্যময় জগৎটাকে দেখতে না পেয়ে কী ভাবেন যে গোটা এই স্থূলভাবে ভাবছেন গোটা পৃথিবী হয়তো অন্ধকার, এই রকম। বলছেন এটা কিভাবে যাবে? তাহলে এই বিষয়টা আরেকবার ভাবা যাক। শ্লোকটা কি বলছেন? পরিজ্ঞানেন সর্বত্রম চিত্র সর্বস্ব নশ্যতে
যথা তথৈব সংসার স্থিত এব উপসাম্যতে। তাহলে বলছেন যে যেমনভাবে দেওয়ালে টাঙানো আছে কোনো একটি ছবি, সেটা সাপের ছবি, যখন ছবি হিসেবে দেখা যাচ্ছে তখন তার মধ্যে সাপ থাকতে পারে না, সেই জন্য সেই ভ্রম, সাপকে দেখেও সর্বভ্রমটা চলে যায়। একই রকমভাবে বলছেন এই রকমভাবে যারা ব্রহ্মকে জানেন তারা এই সংসারে সমস্ত ভ্রান্তি তার কাছে উপশম হয়ে যায়। তাহলে কারণ তিনি সত্য বিষয়টা জানতে পারেন। তাহলে এখানে বলছেন যে যখন কোনো মানুষ তিনি অজ্ঞানীর মতো আচরণ করছেন, মানে তার এখনো ব্রহ্মজ্ঞান লাভ হয়নি, তখন তার কাছে জগৎটা মনে হবে দুঃখময়, আর জ্ঞানীর কাছে মনে হবে এই জগৎটাই হচ্ছে আনন্দময়। এবার 5 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন বিচারের দ্বারাই ভ্রান্তি কল্পিত সংসারের নিবৃত্তি হইয়া থাকে। তাহলে আমাদের যে এই যে ভ্রান্তিগুলো হচ্ছে, এই ভ্রান্তি হওয়ার আসল কারণটা কি? আসল কারণ হচ্ছে আমরা এই জগৎটাকে সত্য বলে মনে করেছি, তারপরে এই এত কিছু গোলমাল শুরু হয়েছে। যখন বিচারের মাধ্যমে আসবে জগৎ, যখন বিচারের মধ্যে দিয়ে জানা যাবে এই জগৎ বিষয়ে যে সত্যত্ব বুদ্ধি আরোপ করেছি, সেই সত্যত্ব বুদ্ধি আরোপটাই আমার এই দুঃখের কারণ হয়েছে। যে কারণে বলা হচ্ছে এটা অজ্ঞানী, যার এখনো জ্ঞান লাভ হয়নি, তার কাছে কি হবে? তার কাছে এই জগৎটা দুঃখময়। তাহলে এবার বলছেন এই যে বিচার করে করে যদি যতবার বিচার করা যাবে কোনটি ঠিক কোনটি ভুল, সত্যি কি এভাবে তাকে পাওয়া যায় কিনা, এরকম যখন বিচার করতে থাকবে তো তখনই এই সংসারের যে কল্পনা বা সংসারের কল্পনা থেকে উৎপন্ন ভ্রান্তি সেসবও চলে যাবে। পুংসো নিজ মনো মোহ কল্পিত দুঃখদ স্মৃতঃ সংসার চির বেতালো বিচারেণ বিলীয়তে। বলছেন পুংসো নিজ মনো মোহ কল্পিত সংসার চির বেতালো দুঃখদ স্মৃত সবিচারেণ বিলীয়তে। কি বলছেন? পুরুষের স্বীয় মনের ভ্রান্তি রচিত, আমাদের প্রত্যেকের মনের ভ্রান্তি রচিত দীর্ঘকালীন দুঃখদায়ী এই সংসার একটি প্রেত, ইহা প্রসিদ্ধ। তাহলে এই জগৎ সংসারে শান্তি নাই। আমরা কি বলি? এখানে শান্তি নাই, শান্তি নাই, এরকম বলে যাচ্ছি। সত্যিই কি আমি শান্তি খোঁজার চেষ্টা করছিলাম? না এখানে সংসারে শান্তি নাই, যত শান্তি সব শ্মশানে, এরকম যদি ভাবনা করে তো মুশকিল। তাহলে আমাদের জীবদ্দশাতেই ওই শান্তিকে অনুভব করতে হবে। তাহলে বলছেন যে আমরা যখন এই ভ্রান্তি দিয়ে চলতে থাকি, মনের ভ্রান্তিতে জীবন চালাতে থাকি, তাহলে সেই দুঃখটা কতদিন ধরে থাকবে? না দীর্ঘকালীন দুঃখদায়ী এই সংসার। তত দুঃখ মনে হবে, এটিকে প্রেত, ওই ভূত প্রেত, প্রেতের মতো মনে হবে। এটা কেন প্রসিদ্ধ? ইহা সম্যক বিচার দ্বারা নিবৃত্ত হইয়া থাকে। তাহলে এটা প্রসিদ্ধ মানে সকলের ক্ষেত্রে এটি ঘটে। কিন্তু যদি ঠিক ঠিক বিচার করা সম্ভব হয় তাহলে এই যে সংসার থেকে উৎপন্ন দুঃখ যা কষ্ট দিচ্ছিল সেটি চলে যাবে। তাহলে মানুষের নিজ মনের মোহ দ্বারা কল্পিত, তাহলে আমাদের সব তৈরি হয় ওই যে ষড়রিপুর কথা বলা হয়েছে, ষড়রিপুর একটা রিপুর নাম হচ্ছে মোহ, মদ মোহ মাৎসর্য, এই মোহ। তাহলে পুরুষের নিজের মনের মোহ দ্বারা কল্পিত সংসাররূপ সুদীর্ঘকালীন বেতাল, বেতাল মানে হচ্ছে প্রেত, তত্ত্ব বিচার দ্বারা এই সংসার ব্রহ্ম আমার আত্মা, এইরূপ বিচার দ্বারাই বিনাশ প্রাপ্ত হয়। অতএব বিচার দ্বারা উহার বিনাশই কর্তব্য, কারণ উহা দুঃখদায়ী। তাহলে এগুলো সব তৈরি হয়েছে কি করে? না অজ্ঞান এসবের তৈরির কারণ। তাহলে বারবার বিচার করে আমি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সেই জন্য বলছেন
এই বিচার করাটাই সেটি হচ্ছে ওই ভ্রান্তিযুক্ত যে জগৎ তৈরি হয়েছিল তার বিনাশের কারণ হবে। তাহলে এখানে বিচারের দ্বারা, অর্থাৎ কি বিচার করবে? আত্মা আর অনাত্ম। তাহলে এখানে বিচারের দ্বারা অর্থাৎ বিচার প্রসূত সম্যক জ্ঞানের দ্বারা সংসার বিনাশ প্রাপ্ত হয়, ইহা বলা হইল। তাহলে আমরা ছোট থেকে যে সংসার দেখছি সেই সংসারের অস্তিত্ব চলে যাবে। কখন যাবে? যদি বিচার করে আমরা ওই জ্ঞানটি লাভ করার চেষ্টা করি। সংসার অজ্ঞানমূলক হইলেও, তাহলে সংসারের বেশিরভাগই হচ্ছে অজ্ঞানমূলক। কারণ দেখি সত্য, রজ, তম, তমতেই এত কিছু গঠন হয়েছে। সেই জন্য এই জগৎ সংসার থেকে সবসময় আমরা অবিচার, অন্যায় এসব দেখতেই পাবো, এটা স্বাভাবিক। তাহলে বলছেন এই সংসার অজ্ঞানমূলক হইলেও একমাত্র জ্ঞান দ্বারা, সংসার অজ্ঞানমূলক হইলে কেন বললেন? মানে সত্যিকারের যখন জ্ঞান আসে বা জ্ঞান যখন লাভ করে তখন তাদের কাছে এই সংসার থাকে না। স্বামীজি বলছেন না যে তীব্র আধ্যাত্মিকতায় সংসারের কোনো স্থান নেই। তাহলে কেবলমাত্র ব্রহ্ম নিয়ে যখন চিন্তা করছে তার কাছে সংসারের কোনো স্থান নেই। সংসার অজ্ঞানমূলক হইলেও একমাত্র জ্ঞান দ্বারা তাহার বিনাশ সম্ভব। তাহলে এখানে বলবেন সমস্তটাই এই যে দুঃখের কারণ অজ্ঞান, তাহলে আমাদের জ্ঞান নিয়ে আসতে হবে, জ্ঞান লাভ করার পরে সেই দুঃখটি চলে যাবে। বলছেন ইহা প্রসিদ্ধ যে প্রকাশ ও অন্ধকার পরস্পর বিরোধী। তাহলে প্রকাশাত্মক সত্যগুণ হচ্ছে প্রকাশাত্মক, প্রকাশ করে, তার বিপরীত হচ্ছে প্রকাশ যেখানে করবে না, অন্ধকার, পরস্পর বিরোধী হয়ে গেল। তাহলে আলোর সঙ্গে অন্ধকার যেমন হবে বিরোধ। প্রকাশ যেরূপ অন্ধকার নিবৃত্ত করিয়া থাকে, তাহলে প্রকাশ কি করে? যে অন্ধকার নিবৃত্ত করিয়া থাকে। একমাত্র জ্ঞানই তৎরূপ বিরোধী অজ্ঞানের নিবর্তক। তাহলে বলছেন যেখানে জ্ঞান আছে সেখানে আলো আছে, অর্থাৎ সেখানে অন্ধকার নেই আর অজ্ঞান নেই। ইহা বেদান্ত শাস্ত্রের সুনিশ্চিত সিদ্ধান্ত। জ্ঞানম অজ্ঞানস্যৈব নিবর্তকম। বলছেন জ্ঞান কেবল অজ্ঞানকেই নিবৃত্ত করিয়া থাকে। জ্ঞান কেবল অজ্ঞানকেই নিবৃত্ত করিয়া থাকে। তাহলে সংসার ভ্রান্তি অর্থাৎ অজ্ঞানমূলক না হইয়া যদি সত্য হতো, মনে করলাম সংসারটা সত্য, যদি আমরা মনে করি যে সংসারটা সত্য, তাহলে কি জ্ঞান লাভ করার পর সেটি চলে যেত? না, জ্ঞান লাভ করার পরে সত্যটা সত্যই থেকে যেত। সেটি এখানে বলছেন যে সংসার ভ্রান্তি অর্থাৎ অজ্ঞানমূলক না হইয়া সত্য হইলে জ্ঞান দ্বারা উহার নিবৃত্তি কখনোই সম্ভব হইত না। সহজ উদাহরণ হচ্ছে একটা পরিষ্কার প্লেট আছে, সেখানে আমি যদি টিস্যু পেপার দিয়ে যতই পরিষ্কার করার চেষ্টা করি, টিস্যু পেপারে কি একটু ময়লা লেগে থাকবে? বলছে না, লেগে থাকবে না। তাহলে যেটা শুদ্ধ আছে, পরিচ্ছন্ন, পরিষ্কার আছে, তাকে আর পরিষ্কার করা সম্ভব নয়। কিন্তু যদি ওটার মধ্যে অনেক ময়লা লেগে থাকতো, তাহলে টিস্যু পেপার দিয়ে ঘষলে পরে সেই ময়লাটা উঠে আসতো। এটা ঠিক সেরকম বলছেন, যদি সংসারটা সত্য হয়, মানে স্বচ্ছ এরকম যদি হতোই, তাহলে কি জ্ঞান নিয়ে আসার পরে সেটি এরকম মিথ্যা হয়ে যেত না? তাহলে বলছেন সত্য হইলে জ্ঞান দ্বারা উহার নিবৃত্তি কখনোই সম্ভব হয় না, যদি সংসারটা সত্য হতো। কিন্তু সংসারটা মিথ্যা কোন কারণে? না, যখনই জ্ঞানটা এলো আগের অবস্থাটা মিথ্যা হয়ে গেল। যেমন বোঝানো হয়, ছোটবেলায় যেসব নিয়ে আমরা খেলাধুলা করতাম সেগুলো আসলে আমাদের খেলার সঙ্গী ছিল। কিন্তু বড় হয়ে যখন মনে হলো আমি বড় হয়ে গেছি, ওটা তখন তো খেলার বয়স ছিল, খেলার বয়সে সব খেলেছি, ওটা কি আর সত্য? তাহলে নিজেরাই বলছি কখন? না, যখন জ্ঞান লাভ হলো। ঠিক সেই রকমভাবে এই জগৎ সংসারে যারা আমরা আছি, আমাদেরই মধ্যে যার জ্ঞান হবে তিনি জগৎটাকে অন্যভাবে দেখবেন। কোনো সত্য বস্তুর নাশ জ্ঞান দ্বারা হয় না। পরিষ্কার বলছেন
কোনো সত্য যে বস্তুটা সত্য তার নাশ হবে না জ্ঞানের মাধ্যমে। উহা কর্ম ও উপাসনাদি কৃতি সাধ্য। তাহলে বলছেন কর্ম এবং উপাসনাদি যদি হয় তবেই এই সত্যিকারের এই সত্য বস্তুকে বোঝা যায়। কি করে? না কর্ম ও উপাসনাদি নিরর্থক নয়। তারপর বলে দিচ্ছেন, আমরা যে বলি ভগবান যদি কর্ম করে কর্মফলে নিজেকে ভগবান পাওয়া যায় না, তাহলে ভগবান লাভের জন্য কর্ম কেন করব? তখন বলছি না, আমরা এই চর্মচক্ষুকে তাকে দর্শন করতে পারি না, কিন্তু মনের ভাব দিয়ে তাকে গ্রহণ করতে পারি। একই রকমভাবে বলছেন আমি যদি কর্ম, কীরকম কর্ম হবে? তখন বলা হবে কর্মযোগ অনুযায়ী কর্ম, অর্থাৎ যেখানে আমাকে কর্মের মাধ্যমে আমি নিঃস্বার্থ হতে পারবো, আমার স্বার্থ সব চলে যাবে। আর বিভিন্ন উপাসনার মাধ্যমে আমি দেবতার উপাসনা করে দৈবী গুণগুলি লাভ করব। তাহলে কি হবে? না আমার মধ্যে আমার ভ্রান্তিজনিত যত এই মল বিক্ষেপ যা ছিল সব শান্ত হয়ে যাবে। তাহলে কর্ম উপাসনাদি নিরর্থক নয়, সবার অর্থ আছে, মানে প্রয়োজন আছে। উহারা পুরুষের মল বিক্ষেপাদি দূর করত জ্ঞানোৎপত্তি সহায়ক হইয়া থাকেন। তাহলে কি বলছেন? কর্ম আর উপাসনা কেন করব? না কর্ম আর উপাসনার মাধ্যমে আমাদের বলা হয় অঙ্কট বঙ্কট সব চলে যাবে। মানে আমাদের এই স্বার্থপরতা, হিংসা, দেশ, ঘৃণা, এসব বিভিন্ন যত রকম আমাদের ওই আসরিক গুণ আছে সেগুলো সব চলে যাবে। এটি আগে বলা হয়েছে যে শুভ বাসনার সাহায্যে আমাদের অশুদ্ধ ভাবগুলোকে দূরীভূত করতে হবে। এই শুভ বাসনা কি কি? সেখানে বলা হচ্ছে কর্ম আর উপাসনা। কর্মযোগ অনুযায়ী কর্ম বা কর্তব্য কর্ম, আর তার সঙ্গে উপাসনা, এটি যদি হয় তখন বলছেন আমাদের মধ্যে যে মল বিক্ষেপাদি রয়েছে সেগুলো সব দূর হয়ে যাবে, দূর হয়ে গিয়ে জ্ঞান উৎপন্ন হবে। এবার বলছেন সংসার জ্ঞান নিবর্তক কারণ। সংসারটা কেন এই জ্ঞান নিবর্তক কারণ হবে? কিরকম বলছেন? এটা অদ্বৈত চিন্তা কৌস্তব থেকে বলছেন। ভ্রান্তারোপিত সংসারো বিবেকান্নত কর্মভিঃ ন রাজ্যারোপিত সর্প ঘণ্টা ঘোষান্নিবর্ততে। বলছেন ভ্রান্তি দ্বারা আরোপিত এই সংসার একমাত্র বিচার প্রসূত জ্ঞান দ্বারাই নাশ হয়, অন্য কোনো ক্রিয়াদি দ্বারা নহে। তাহলে যে ভ্রান্তি, যখনই ভ্রান্তি তৈরি হবে তখন যদি জ্ঞান আসে তাহলে আমাদের ওই ভ্রান্তিটা দূরীভূত হয়। তাহলে ভ্রান্তি দ্বারা আরোপিত এই সংসার, ভ্রান্তি দ্বারা আরোপিত এই সংসার মানে একই ভগবান যখন ভগবান রূপে আমরা দেখার চেষ্টা করি, তিনি বিভিন্ন রূপে বিভিন্ন দেবদেবী রূপে সব প্রকাশিত হচ্ছেন, কিন্তু সেই একই সৎ উদ্দেশ্যকে আমাদের মধ্যে নিয়ে আসার জন্য। সেখানে বিভিন্ন দেবদেবী, বিভিন্ন পূজা, বিভিন্ন ভাব, বাবা মা গাছ পাথর সব জগতে যা কিছু আছে সেগুলো সব আমরা সম্পর্কের আকারে দেখি, কিন্তু মূল কোথায়? সংসার। সেই সংসারে যে বলছে নবারে পুত্র কামায়, এরকমভাবে বলছেন, মানে সেই পুত্রের মধ্যে, স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে সেই আত্মা রয়েছে বলেই আমি তাদের ভালোবাসি। বলছেন ভ্রান্তি দ্বারা আরোপিত এই সংসার একমাত্র বিচারপ্রসূত জ্ঞান দ্বারাই নাশ হয়, অন্য কোনো ক্রিয়াদি দ্বারা নয়। অর্থাৎ আমি কর্ম করে সেটা কি যাবেই? উদাহরণ দিচ্ছেন, কারণ রজ্জুতে কল্পিত যে সর্প তাহা কখনো ঘণ্টা বাদনাদিরূপ কোনো কর্ম দ্বারা অপসারিত হয় না, কিন্তু যদি আলো আনা হয় তখন চলে যাবে। আলোকে জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই কর্ম, ঘণ্টা বাজাচ্ছে তার একটা কর্ম, এটি সরাসরি পূজার সঙ্গে যুক্ত। মানে পূজা করলে কি আমার ওই ভ্রান্তি চলে যাবে, না বিচার করতে হবে সেটি বলছেন। একমাত্র অধিষ্ঠান রজ্জু বিষয়ক জ্ঞানই কল্পিত সর্প ও তৎজ্ঞানের নিবর্তন। তাহলে এই যে সাপের মধ্যে আমি
দড়ির মধ্যে আমি যে সাপকে দেখছি, সাপ দেখার হেতু হয়ে গেল, কেন সাপ দেখলাম? না আমি দড়িটাকে ঠিক মতো চিনি কি? না ঠিক মতো চিনি না। তারপরে অন্ধকার ছিল, মানে অজ্ঞান ছিল, আর দড়ি সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান নেই। তখন সেই দড়িতে আমি সাপের কথা ভাবতে পারি। ঠিক একই রকমভাবে বলছেন, ব্রহ্মে আরোপিত এই সংসার ভ্রম অধিষ্ঠান ব্রহ্ম বিষয়ক জ্ঞান দ্বারাই একমাত্র নিবৃত্ত হইতে পারে, অন্য কোনো উপায় নয়। তাহলে একই রকম বলছেন, ব্রহ্মে আরোপিত এই সংসার ভ্রম, আসলে ওই নাম রূপ দিয়ে জগৎকে দেখছি, আসলে সবই মাটি। সেই মাটি দিয়ে ঠাকুরের মূর্তি, টব, বিভিন্ন কিছু হয়েছে। যদি আমরা মাটিকে খুব ভালো করে বোঝার চেষ্টা করি, অন্য কিছু গঠন না দেখে শুধু মাটিকেই দেখি, ঠিক সেরকম হলো, মাটিকে দেখছি, ব্রহ্মে আরোপিত মাটিকে দেখা হলো, এইবার সেই মাটি দিয়ে তৈরি বস্তুটাকেও দেখা হলো। তাহলে ব্রহ্মে আরোপিত এই সংসার ভ্রম অধিষ্ঠান ব্রহ্ম বিষয়ক জ্ঞান দ্বারাই একমাত্র নিবৃত্ত হইতে পারে, অন্য উপায় নয়। তাহলে সবগুলোই মাটির, কখনো বলতে পারবো না, আমরা যখন কোন পদার্থের তৈরি হয়েছে সেটা বুঝতে পারবো। তাহলে জগতের সব কিছুর অন্তরালে তিনিই নিমিত্ত কারণ, তিনিই উপাদান কারণ রূপে ব্রহ্ম বিরাজিত, তখন এটি বুঝতে পারবো। জ্ঞাত্বা দেবম মুচ্যতে সর্বপাশৈ, বলছেন আত্মজ্ঞানের সর্ববন্ধন নিবৃত্তি। তমাৎ তমাত্মস্থম যেনুপশ্যন্তি ধীরাস্তেষাং সুখম শাশ্বতম নেতরেষাম। বলছেন যাহারা স্ববুদ্ধিতে অদ্বিতীয় আত্মার সাক্ষাৎকার করেন, শাশ্বত সুখ লাভ তাহাদেরই হয়, অপরের নয়। তাহলে কি বলছেন? যথার্থ সুখী কে? না এই পরিবর্তনশীল জগতের মধ্যে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তিনিই একমাত্র সুখী। তাহলে প্রকৃত সুখ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে এরকম জ্ঞান লাভের। এর আগের বারে বলা হয়েছিল গীতা অবলম্বনে, যে যদি আমরা এই বাসনা, কামনা, ক্রোধকে সংযত করতে পারি, তাহলে আমরা সুখী হতে পারি। সেটি এখানেও বলা হয়েছে। এখানে এরকমভাবে বলছেন, শক্নোতি হৈব যশোরম প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সসুখী নরঃ। গীতার ৫ম অধ্যায় ২৩ নম্বর শ্লোকে এটি বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে আত্মজ্ঞান তিনি লাভ করেছেন, তিনি আর এই জাগতিক সত্তার দিকে দেখছেন না, তখন গিয়ে তিনি শাশ্বত সুখ লাভ করলেন। তারপর বলছেন, জ্ঞাত্বা দেবম সর্বপাশাপহানিঃ, আত্মাকে জানিলেই সর্ববন্ধন বিনষ্ট হয়। তাহলে জগতের যত বন্ধন যখন আত্মাকে দেখা সম্ভব হয়, অর্থাৎ বিচারের মাধ্যমে আত্মাই শেষ কথা, এরকম যখন বোঝা গেল, তখন তিনি ওই জ্ঞানটি লাভ করার পর বুঝতে পারলেন। আর ভক্তিযোগে তখন কি দেখা হবে? যত বস্তু দেখবেন সবই ভাববেন আমারই ইষ্ট এই রূপে আছেন। তখন বলা হবে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আর যদি এরকম ভাবা সম্ভব হয় যে আমার প্রভুই এই সব রূপে বিরাজিত, সব রূপে হয়েছেন, তখন সেটি সম্ভব। যেটিকে ঠাকুর যেন বলছেন ভক্তের কোনো জাত নেই, তিনি কোনো না কোনো দেবদেবীকে ভালোবাসেন, তাহলেই হলো। তাহলে ঠাকুরকে এই জন্য বলছেন, এই বর্তমান যুগের ঠাকুরকে দ্বৈতভাবেও যদি ভাবা যায়, তিনি ওই জায়গায় পৌঁছাবেন। তিনি কীরকম? সর্বদেব দেবী স্বরূপায়, যত দেবদেবী দেখছি তিনি তার স্বরূপত তিনি। তাহলে আমাদের মধ্যে আর খেদ বা ভেদ, দেবদেবীদের মধ্যেও ভেদ, সেটি আগে থাকবে না। আগে ছিল যেমন গানবত্ত, যারা গণেশকে পুজো করে, শাক্ত, শৈব, সবার মধ্যে ভেদ তৈরি হয়েছিল তাদের ইষ্টকে কেন্দ্র করে। আর পরবর্তীতে ঠাকুর যখন বলছেন সবার মধ্যেই, বলার পরে বলছেন ভক্তের কোনো জাত নেই। তো যেই যতদূর আমরা জানার চেষ্টা করব
আর সেটিকে ব্যবহারিক প্রয়োগ করতে পারবো। এই বলে বলছেন ইতি শ্রুতি বাক্য সকল এই বিষয়ে প্রমাণ। তাহলে এইসব ইত্যাদি এইসব বাক্যগুলো বলছেন। তাহলে অদ্বৈত চিন্তা কৌস্তব এখানে একরকমভাবে বললেন যে ভ্রান্তি দ্বারা আরোপিত এই সংসার মাত্র একমাত্র বিচার প্রসূত জ্ঞান দ্বারাই নাশ হয়। এখানে যেহেতু জ্ঞানযোগের কথা বলা হবে, সেই জ্ঞানযোগে কেবলমাত্র বিচারকেই প্রাধান্য দেওয়া হবে। বিচারের মাধ্যমেই আমাদের অজ্ঞান যেতে পারে সেটি তুলে ধরা হবে। তাহলে এখানে দেখাচ্ছেন, তার আগে দেখিয়েছেন যে সংসার ভ্রান্তি অর্থাৎ অজ্ঞানমূলক যে ভ্রান্তি, এটা যদি সংসারটা যদি এরকম ভ্রান্তি না হয়ে যদি বলতো না এটা সত্য, তাহলে জ্ঞান লাভ করার পরে একই রকম থেকে যেত। তাহলে যখনই কেউ জ্ঞান লাভ করছেন তখন তিনি সংসারকে কীভাবে দেখেন? তখন তিনি সংসারকে মনে করেন যে এটি অত দুঃখ কষ্টের ব্যাপার নেই, যেখানে আনন্দে থাকা যায়। তাহলে যিনি ভগবানকে লাভ করেছেন তিনি আনন্দেই থাকেন, সেটি বলতে চাইছেন। তারপর এখানে তার আগে বলছেন এই বিচারাত্মক নিদিধ্যাসনই মুখ্য সাধন। তাহলে বিচারাত্মক মানে সব সময় চেষ্টা করতে হবে এই বিচার অর্থাৎ অর্থবুদ্ধি সম্পর্কে সচেতন। অর্থবুদ্ধি বলতে এই জাগতিক যত বিষয় আছে সেই বিষয়ে সব বিষয়কে সত্য মনে করে তাতে আমি বেশি গুরুত্ব আরোপ করব, সেটা হচ্ছে অর্থবুদ্ধি আরোপিত হলো। ওটা যদি না করি তাহলে অর্থবুদ্ধি ত্যাগ করলাম, চেষ্টা করছি, তাহলেই আমার সেটি নিদিধ্যাসন অর্থাৎ শ্রবণ মনন নিদিধ্যাসন এটি সম্ভব। আর সেই জন্য বলছেন অজ্ঞানীর নিকটই হচ্ছে জগৎ দুঃখময়। কারণ অজ্ঞানী হলে পরেই তখন প্রত্যেক মানুষ আমি এর জন্য ওটা করেছি, তার কাছে একটা প্রত্যাশা, প্রত্যেকের কাছে একটা প্রত্যাশা চলে। তাহলে আশা আকাঙ্ক্ষা এই পরস্পরের মতো যত ভাব সব যেন স্বার্থকে কেন্দ্র করে, নিঃস্বার্থ ভাব আর কিছুতেই আসতে চায় না। সেই জন্য বলছেন জগৎটা তাদের কাছে দুঃখময়। আচ্ছা, এই দুঃখময় জগতে আমরা কিভাবে তাহলে কাজ করব? স্বামীজি বলছেন সকল কাজের প্রারম্ভে ঠাকুরকে স্মরণ করবে। তাহলে প্রত্যেক কাজের প্রারম্ভে যদি তাকে স্মরণ করি তাহলে জাগতিক বুদ্ধি থেকে ক্রমশ আমাদের গুরু এবং ইষ্টের দিকে মনটা যাবে। যদি মনটা যায়, সেই মন দিয়ে যখন আমাদের জ্ঞান লাভ হয়, যদি জ্ঞান লাভ করতে পারা যায়, তখন হয়ে যাবে জ্ঞানের দৃষ্টিতে এই জগৎটা আনন্দময়। ঠাকুর বলছেন না যে খাই দাই আর মজা লুটি, অর্থাৎ জ্ঞান লাভ করার পরে সবটাই আনন্দময়। তো জ্ঞান লাভটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সমস্যা। তো বিভিন্ন শাস্ত্রের আধারে ঠাকুর যেমনভাবে জীবনযাপন করেছেন, যেমনভাবে বলছেন, একই রকমভাবে শ্রীরামচন্দ্রকে ওই রকম জ্ঞান লাভ করার পরে সংসারে থাকতে বলছেন। সংসারে সকলের কাছে উদাহরণস্বরূপ সকলেই যেন এই কষ্ট দুঃখ সব কিছু সঙ্গে নিয়েও ভগবানকে স্মরণ করে ভগবানের পথে আগাতে সম্ভব হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।